পিৎজা হাট নাকি ডমিনোস পিৎজা, কোনটা বেটার? আজকে আমরা বাংলাদেশি ব্র্যান্ড ভার্সেস বিদেশি ব্র্যান্ড এরকম ওয়ান বাই ওয়ান কোনো ভিডিও করতে যাচ্ছি না। আজকে আমরা করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল দুটো পিৎজা ব্র্যান্ড, পিৎজা হাট ভার্সেস ডমিনোস পিৎজা। দুটোটাই হচ্ছে কি ইন্টারন্যাশনাল এই রেস্টুরেন্টের মধ্যে একটা ফুড চেইন। সো বাংলাদেশে খুবই ফেমাস ডমিনোস পিৎজা এবং পিৎজা হাট। সো দুইটার মধ্যে আমি আসলে খেয়ে কম্পেয়ার করে দেখবো কোনটা আসলে বেস্ট। সো আমি এখন খেতে যাচ্ছি রুটির উপরে সবজি আর চিজ। লেটস স্টার্ট দ্য ভিডিও। হোয়াটস আপ পিপল, দিস ইজ ইমারসন আলামি, ওয়েলকাম টু মাই চ্যানেল। পিৎজা হাট দিয়ে আমরা রিভিউ স্টার্ট করতে চাচ্ছি। ফ্রম ইউর হার্ট টু ইউর হ্যান্ড। আমার হাতে খালি পিৎজা হাটের থেকেই কিছু একটা আসে, এছাড়া কারোর হাত আমার হাতে আসে না। হোয়াটএভার। পিৎজা হাট চিলি ফ্লেক্স দুটো দিয়ে সার্ভ করলো, আর কোনো সস দেয় নাই। অবশ্যই দামি দামি ব্র্যান্ড কোনো সস দেয় না, চিপ ব্র্যান্ডগুলো সস দেয়, তাদের পিৎজার টেস্ট মজা না দেখে আসলে সস দিয়ে মজা বানাতে চায়। লেটস ট্রাই ইট আউট। খুব সফট আর একটু চিজের সল্টি ফ্লেভারটা আসতেছে। আমাদের বাংলাদেশের চিজ খেলে কোনো ফ্লেভার ছাড়া রাবার রাবার লাগে বাংলাদেশি পিজাগুলো, বাট এটাতে একটু চিজের মানে অরিজিনাল ফ্লেভারটা আসতেছে। আর চিকেন থেকে আমি একটু ভেজিটেবলটা বেশি পাচ্ছি, বাট আর একটু সাইড পাইট দিয়ে নিই। চলে গেছে বেসিক। এটার মধ্যে ক্যাপসিকাম দিছে, দেন হচ্ছে এটা কি টমেটো, আই গেস টমেটো, দেন হচ্ছে মরিচ, চিকেন আর চিজ। সো খুবই বেসিক আর খুব একটা পাতলা না। আমরা থিন ক্রাস্ট অর্ডার দিয়েছিলাম, বাট অতটা থিন না এটা। সো চলে, এত হাইপ তোলার মতো পিজা না। আমি যদি রেটিং করি তাহলে আমার কাছে মনে হয় এটা 7.5 পাবে আউট অফ 10। বাট এর প্রাইসটা অনেক ছিল, সেটা হচ্ছে প্রায় 949 টাকা। ফুড পান্ডা প্রাইস বাই দ্য ওয়ে। সো 949 টাকায় যে পিজা আমি আশা করছিলাম আমার এক্সপেকটেশনের বাইরে। সো আই গেস ক্রিস্পিও না, এটা একটু নরম বাট শক্ত। সো আমার কাছে আসলে তেমন একটা জমে নাই। পিজাটা আমার কাছে তেমন একটা ঝাল লাগে নাই, বেসিক লাগছে, টেস্টটা আসতেছিল না। সো তারা চিলি ফ্লেক্স দিছে, বিকজ ঝাল দিয়ে তারা আসলে পিজাটা বানায় না, সবাই ঝাল খেতে পারে না, এক্সট্রা করে ঝাল প্রোভাইড করে। আমি একটু ঝাল দিয়ে খেতেও কেমন লাগে। মরিচ ভাই বেটার, আগের থেকে বেটার লাগতেছে একটু ঝাল হওয়ার কারণে। সো যারা একটু ঝাল পছন্দ করেন তারা মরিচ দিয়ে খেলে একটু বেটার লাগবে, বাট আমি বলবো এটা একটু আমার কাছে অ্যাভারেজ লাগছে, খুব একটা আহামরি কিছু না। পিৎজা হাট জাস্ট হাইপে চলে গেছে। আর এত দাম ভাই, একটু একটা পিৎজা অল্প একটু, আমি মাপলে মনে হয় এটা 9 ইঞ্চি হবে নাকি আমি শিওর না। সো ওরা 9 ইঞ্চি বলতেছে। সো 9 ইঞ্চি পিৎজা 949 টাকায় আমার কাছে অর্থিত মনে হয় নাই। দ্যাটস ইট। রাইট নাও ডমিনোস পিৎজা। পিজাটা দেখতেই খুবই লোভনীয় লাগতেছে, কারণ উপরে পেপারনি দিয়ে প্রোভাইড করছে। সো এটা আমি ডমিনোস থেকে অর্ডার করছিলাম চিকেন অ্যান্ড পেপারনি পিৎজা, যেটার প্রাইস পড়ছিল 749 টাকা। ওটার থেকে একটু কম, আর দেখে 9 ইঞ্চ থেকে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। হোয়াটএভার, বাঙালির থেকে আর কিছু শেয়ার করতে পারে। পিজার সাথে চিলি ফ্লেক্স এবং অরিগানো দিয়ে প্রোভাইড করছে। এটা তার আসলে বেশি দিয়ে থাকে, কারণ আপনি শেষ করতে পারবেন না, এবং আপনার ফ্রিজে ফালা রাখলে এটা থেকে রাতে আবার ক্রেভিংস হবে এবং আপনি তাদের পিজা অর্ডার করবেন। সো লেটস ট্রাই ইট আউট। ও ভাই ভালোই পাতলা মনে হচ্ছে। আমি থিন ক্রাস্ট অর্ডার দিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি থিন ক্রাস্ট বানাইতে পারছে। যাই হোক, খাই কি আছে এখানে। ভাই আই লাভ দিস পিজা, বিকজ আমি দেশের বাইরে থাইল্যান্ডে পিজা খাইছিলাম, আমার কাছে অথেন্টিক পিজা মনে হয়েছে। এটা অনেকটা সেই টেস্ট আসতেছে, এটা লবণের পরিমাণ একটু বেশি, কিন্তু ওইটা মজা লাগতেছে, মানায় নিচ্ছে। বিকজ এই যে পেপারনিটা, এইটার কারণে পিজার টেস্ট পুরো চেঞ্জ হয়ে গেছে। এটার মধ্যে অ্যাকচুয়ালি হ্যালোপেনো দিছে, চিকেন দিছে, তারপর হচ্ছে ভিতরে ক্যাচাপ এবং স্পেশাল সস দিয়ে বানাইছে, ভিতরে দেখা যাচ্ছে। আর সাথে হচ্ছে চিজটা আছে, পুরো পেস্ট লাগতেছে, আর পারফেক্ট ক্রাস্ট ভাই। এই সাইডটা ক্রাস্টের চলে পাতলা, খুব একটা ক্রিসপি না, বাট গুড। মানে একটা প্রপার পিজা মনে হচ্ছে। একটা স্লাইসের মধ্যে আপনি যদি তাকান, সব দিকে পিজার মধ্যে চিকেন দেখা যাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে পেপারনি পড়ে গেছে ভাই, ধরে পেপারনি আছে। সো প্রত্যেক বাইটে আপনি পেপারনি পাচ্ছেন, পেপারনি আর চিজের একটু সল্টি ফ্লেভারটা খুবই ভালো লাগতেছে। বাট এটা এমনিতে বলবো না যে খুব একটা ঝাল কম, স্পাইসি ঝাল আছে। সো আমি তাদের অরিগানো অ্যাড করবো, চিলি ফ্লেক্সটা অ্যাড করবো না। অরিগানো অ্যাড করে দেখতেছি আসলে এক্সট্রা মশলা ইউজ করলে কেমন লাগে। ও বেশি বেড়ে গেছে। যাই হোক, সো অরিগানো সাথে হচ্ছে গিয়ে পেপারনি তো আছেই, আর ভিতরে একটু জুসি আছে। ওই পিজা খুব ড্রাই ছিল, বাট এটা ড্রাই না। সো পিজা আমরা একটু জুসি না হলে ভালো লাগে না। বেটার পিৎজার থেকে অনেক ভালো, আমি বলবো এই পিৎজা আমার কাছে ভালো লাগছে। আমরা বাংলাদেশে যেসব পিৎজা খাই ওগুলোর সাথে এগুলো কম্পেয়ার করা পুরো ভুল হবে, কারণ ওগুলোর সাথে এগুলো মিলবে না। এটা রেসিপিটা অন্যরকম, যেহেতু ইন্টারন্যাশনাল ফুড চেইন, ওরা ওদের স্টাইলে বানায়, রেসিপি চেঞ্জ করা যায় না। সো ওদের রেসিপিতে বলবো যারা দেশের বাইরে পিৎজা খাইছেন তাদের কাছে ভালো লাগবে, এবং যারা এখনো দেশের বাইরে পিৎজা খান নাই তারা ট্রাই করতে পারেন। সো নাও ফাইনাল পার্ট, কোনটা আসলে সেরা? এখানে আছে পিৎজা হাট, এখানে আছে ডমিনোস। আমি বলবো
আমরা যেহেতু বাঙালি আমাদের জন্য ডমিনোস কুড বি ফার্স্ট চয়েস, বিকজ এটা পারফেক্ট পিজা, একদম আমাদের বাঙালি টেস্ট আসতেছে, খাইতে ভালো লাগতেছে, বাট ওইটা খাওয়ার পর আমাদের কাছে একটু রুটি রুটি লাগতেছে। এটা হইতে পারে বিদেশিদের টেস্ট বাট চিন্তা করে বানাইছে, তাই তো আমি এটা খারাপ বলতে যাচ্ছি না, আমি এটাকে 6.5 আউট অফ 10 বা 7 দিব হাইস্ট। সো আজকে ভিডিও হচ্ছে গিয়ে ডমিনোস পিৎজা। ইয়েস, আপনারা যদি ঢাকাতে ইন্টারন্যাশনাল পিৎজা ব্র্যান্ড খাইতে চান, যে ডমিনোস খাবো নাকি পিৎজা হাট খাবো, অনেক দামি পিৎজা, সো কোনটা আগে ট্রাই করতে পারি, আমি বলবো নিঃসন্দেহে আপনি দুইটার মধ্যে ডমিনোস যেতে পারেন, প্রাইস অনুযায়ী খাওয়াও ভালো লাগবে। দ্যাটস ইট, আজকে এই ছিল ভিডিও। অলরাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর হচ্ছে শেয়ার করে জানাবা ফ্রেন্ডের মাঝখানে আসলে কোন পিজাটা বেটার হবে খাওয়ার জন্য। ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে বলো যে নেক্সট আসলে এরকম কোনো রিভিউ চাচ্ছ নাকি, যে ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড কম্পারিজন ভিডিও অর দেশি ভার্সেস ভিডিও। এবং আমার ভিডিও থেকে তোমরা জয়েন করতে চাও নাকি আমার স্টুডিও এসে, তাহলে লেখো আই ওয়ান্ট টু মেক এ রিভিউ উইথ ইউ, কমেন্টে লেখো, এন্ড মাস্ট আমাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ। থ্যাংক ইউ সো মাচ গাইস, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই বাই।